বলছি বটে, কিন্তু মা দুর্গাকে কেন্দ্র করে এবার পিআর এক্সারসাইজটা খুব খুব বেশি চোখে পড়ছে। এটার কারণটা কি হতে পারে? এক, তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা সত্যি আসল সনাতনী, তারা সবচেয়ে বেশি হিন্দুত্ব এবং বাঙালির যে আবেগ সেটার সবচেয়ে বড় সেলিব্রেশন তারা করছে। দুই হতে পারে রুদ্রদা, যে তারা খুব স্পেসিফিক্যালি এইটা ভাবার চেষ্টা করছে যে বিজেপি এই সমস্ত কিছু তো ভুল বলে, আসলে তো আমরা দেখো জগন্নাথ মন্দির বানিয়ে দিয়েছি, আমরা দুর্গা দালান করছি, আমরা বিপুলভাবে কলকাতার বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে আমরা সেলিব্রেশন করছি। প্রবলেমটা কোথা থেকে? না, আমার যেটা মনে হয় যে তৃণমূলীয় এই যে প্রচেষ্টা, আমরা তৃণমূলের অবদান সনাতন ধর্মের ওপরে আমরা কিন্তু ভুলব না। দেখো, ভারতীয় জনতা পার্টির আমি সমর্থক, একজন কার্যকর্তা বলে আমি তৃণমূলের নামে তো মিথ্যা কথা বলতে পারবো না। আমাদের যারা সনাতন ধর্মের দেব দেবী তাদেরকে আমরা নিজেদের বলে রিলেট করি, তাই আমরা অধিকাংশ জনই, অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন তাদের অধিকাংশ জনই কিন্তু প্রার্থনা করতে, তাদের ঈশ্বরের সঙ্গে দেখা করতে অন্যান্য অবয়বে তৈরি করা বিভিন্ন জায়গায় তারা যান, যেমন আমাদের মন্দির। কিন্তু আমাদের বাড়িতে বাড়িতেই আমরা আমাদের সনাতন ধর্মে যে দেবদেবীরা রয়েছে তাদেরকে কোথায় যেন পরিবারের লোক মনে করি। এটা তো ভুল নয়। তাই তৃণমূল পরিবারের লোক বানাতে গিয়ে এতটাই আন্তরিকতা সনাতনীদের সামনে রেখেছে, আমার মনে হয় প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যাওয়ার সময় তৃণমূলের যে পুজোগুলো হবে নিশ্চয়ই একটু খেয়াল রাখবেন। আপনারা মনে রাখবেন যে তৃণমূল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে স্লোগান দিয়ে তারা বলে দিয়েছিল রামকৃষ্ণ তৃণমূল, মা শারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল। নিশ্চয়ই আপনারা ভোলেননি, নিশ্চয়ই আপনারা ভোলেননি যে তৃণমূলের সাংসদ যিনি কৃষ্ণনগর থেকে জয়ী হয়ে এসে কৃষ্ণনগরের মানুষের কথা না বলে পার্লামেন্টে বড়লোকি ব্যবসায়ীদের কথা বলেন, তিনি বলেছিলেন মা কালী মদ ও মাংসের দেবী। নিশ্চয়ই আপনারা ভোলেননি যে তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ কিছুদিন আগেই পরিষ্কার বলেছিলেন আরও এক ধাপ এগিয়ে যে শ্রী চৈতন্যদেবের উত্তরসূরি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, যার পাসপোর্ট কখন কোথায় কোন দলে থাকে বুঝতে পারা যায় না, যিনি নিজের মাটি খুঁজতে গিয়ে, যেমন আমরা মায়ের মাটি নিয়ে আসি বিভিন্ন দিক থেকে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনো ফটো নিয়ে বেরোন, কখনো বিভিন্ন জায়গার মাটি পকেটে রাখেন। তিনিও চাকরিতে প্রমোশন পাওয়ার জন্য একবার ত্রিপুরা একবার পশ্চিমবঙ্গ করতে করতে তিনিও কিন্তু বলে ফেলেছেন যে মা কালীর নবতম রূপের মধ্যে যেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমার মনে হয় যারা সনাতনীরা আমাদের এই গল্প আড্ডা কথা শুনছেন, পুজোর যেখানে আবহাওয়া তৈরি হয়ে গেছে, তাই সনাতন ধর্মে আমাদের যারা ঈশ্বর তাদেরকে যে আন্তরিকতা নিয়ে দগ্ধ করেছে, কলুষিত করেছে, নিপীড়িত করেছে, অপমান করেছে, অসম্মান করেছে, তারা দুর্গা পুজোকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা 26-এর পাপের বৈতরণী পার হতে আসছে। না, এটা অনেকে বলছে যে তোমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।